বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 23শে ডিসেম্বর রোজ মঙ্গলবার। কার্বন নির্গমন হ্রাস ও অর্গানিক ফার্মিংয়ে বিটল পোকা চাষ। এখন এই বিটল পোকা খামারের তাপমাত্রা 30.1, 30.7, আর্দ্রতা 55%। এখন 4:59 বাজে। আবার এইটাতে এনালোকে 31 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। বিকল্পটাতে 30.5, 29.4 আর 55% আর্দ্রতা। এছাড়াও আমাদের এই বিটল পোকা খামারে আর্দ্রতা ঠিক রাখার জন্য আমরা একটা রেমিডিফায়ার স্থাপন করেছি। একটা ভল বা গামলাতে পানি নিয়েছি, পানি দিয়ে রেমিডিফায়ারটা এখানে আমরা অন করে দিয়েছি, যাতে এটার পানিটা বাষ্পীয়, জলীয় বাষ্প হয়ে রুমের আর্দ্রতাটা ঠিক থাকে। এছাড়াও আমরা এই যে রুমে একটা রুম হিটার চালু রাখছি, আরেকটা অফ করে রাখছি। আবার এই পাশাপাশি আমরা একটা কম্বল ভিজিয়ে দিয়ে রাখছি। আবার আরেকটা রেমিডিফায়ার আমাদের আছে, ওইটাও আমরা স্থাপন করতেছি। ওইটাও আমরা এখানে অর্থাৎ আমাদের দুইটা রেমিডিফায়ার আমরা এই খামারে সবসময় চালু রাখবে আর্দ্রতা ঠিক রাখার জন্য। এছাড়াও আমরা এই যে প্রতিদিনের মতো আমরা এই যে বিটল পোকাকে গাজর খেতে দিচ্ছি, এই পিস পিস করে ছোট ছোট করে এই যে খেতে গাজরটা, একটা গাজরকে 2টা ভাগ করে খেতে দিয়েছি। এই যে ওরা খাচ্ছে এবং আর্দ্রতাটা যেহেতু ভালো আছে বা তাপমাত্রাটা ভালো আছে, এই জন্য ওরা এই যে বাহিরে আসতেছে এবং খাবার খাচ্ছে। এই যে প্রত্যেকটা গামলাতে ওদের খাবার দেওয়া আছে, এই যে খাবার খাচ্ছে এবং মিটিং করতেছে। এই যে মিটিং করতেছে এগুলা। এছাড়াও এই গামলাগুলা 25/12 অর্থাৎ 25 তারিখে আমাদের 10 দিন পূর্ণ হবে লার্ভা উত্তোলন করবো আমরা। এই যে আমি যদি দেখাই এই গামলাটাকে, এই যে এখানে এই যে গামলাতে এই যে ডিমের পরিমাণ, এই যে ডিমগুলা, এই যে গামলার নিচে যে এই যে বসির সাথে সাদা সাদা গুটি গুটি যে এইগুলা এই বিটল পোকার ডিম বা লার্ভা। এইবার প্রত্যেকটাই আমরা এখানে প্রায় 31-32টা গামলা রাখছি। প্রত্যেকটা এই যে এখানে এই যে এটাতেও এই যে এইগুলো হলো বিটলের ডিম। এছাড়াও এই যে এখানে আমরা প্রত্যেকটা গামলাতে এখানে আমাদের প্রায় 31টা গামলা, আমরা 31টা গামলাতে আমরা এই যে বিটল পোকার যে লার্ভা আমরা 10 দিন পর পর উত্তোলন করতে পারবো। অর্থাৎ আমাদের 10 দিন পরে আবার 31টা গামলা চেঞ্জ করতে হবে। 10 দিন পর পর আমরা 31 গামলা করে লার্ভা পাবো। তো এখানে প্রত্যেকটা গামলাতে 50 থেকে 60 পিস করে এখানে বিটল মাদার রাখা আছে। এইখানে যে একটা বেস আছে, এটা হলো এটা 13তম বেস। 13তম বেস আগামী 6 তারিখে
অর্থাৎ জানুয়ারির 6 তারিখে আমরা আমাদের এটা 3 মাস পূর্ণ হবে, অর্থাৎ 90 দিন পূর্ণ হবে। তো আমরা এটা পাবো এই যে 13তম ব্যাচ, ঠিক আছে, 90 দিন পূর্ণ হবে। পরবর্তীতে এখানে যে 14তম ব্যাচ, এটা 18 তারিখে, তা জানুয়ারি 18 তারিখে 3 মাস পূর্ণ হবে, 90 দিন পূর্ণ হবে। এই যে ফিফা রাখা ছিল, এই যে ফিফাগুলো, এইগুলো প্রায় 70% মতো এখানে অ্যাডাল লার্ভা রাখা ছিল, ওয়ান টাইম চাটনি বা দইয়ের কাপে, এইগুলো 70% ফিফা হয়ে গেছে। এছাড়াও আমরা আজকে যে আগে যে পূর্বে আমাদের 13 তারিখে অর্থাৎ 12 দিন আগে যে ফিউফাগুলো রাখা ছিল, এখান থেকে আমরা মাদারগুলোকে আলাদা করেছি, আর এই ফিউফাগুলোকে আরেকটা বাটিতে কিছু বসি রেখে আমরা এখানে ফিউফাগুলো রাখছি। এইগুলো আমাদের 10-12 দিন পরে আমরা মাদার পাবো। এর ভিতরে এই যে কিছু এই যে সাদা পাকা গজাইছে, আবার কিছু বাদামি কালার আসছে, আবার কিছু ফিফা রয়ে গেছে। এগুলো মিসিং হয়েছে কিছু, কিন্তু সময় লাগবে আর কি। এই যে সাদা পাকা গজাইছে, আস্তে আস্তে এগুলোও হয়ে যাবে। এছাড়াও আমরা আজকে 23শে ডিসেম্বর এখানে আমরা আমাদের যে রেজিস্টার আছে, এখানে আমরা আজকের দিনের কার্যক্রম, যেমন আমাদের রুমে তাপমাত্রা ঠিক রাখার জন্য রেমিডিফায়ার দুটি দিয়ে আনা হয়েছে, দুটি রুমে এটার সামনে দুটি গামলা দিয়ে রাখা হয়েছে। বিটল পোকা রুমের সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড গ্লোভস ইত্যাদি। বিটল পোকা লার্ভা পরীক্ষামূলকভাবে মাছ ধরার জন্য ব্যবহার করেছিলাম এবং ভালো মাছ ধরেছি। আমরা কিছু অ্যাডাল লার্ভা পরীক্ষামূলকভাবে রেখেছিলাম, এগুলো 1 মাস পূর্ণ হয়ে গেছে, কিন্তু এখনো মাদার হয়নি। আমাদের অনেক কিছু ভুল আছে, এই ভুলগুলো আমরা, এছাড়াও আমাদের এই রুমের জন্য এই যে সার্জিক্যাল ক্যাপ এবং এখানে সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড গ্লোভস, টিস্যু, তারপরে খাটার জন্য কাটার মেশিন এবং এখানে মার্কার কলম রাখা আছে ডেট লেখার জন্য।